নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার থেকে অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন কটা বাজে তোমাদের আর গুড মর্নিং বললাম না। ঘুম থেকে উঠে তো বাসি নাইটিটা ছাড়লাম, ছাড়ার পরে রাত্রেবেলা তো বাসন মেজে রাখি, সেই সব বাসনগুলো সব গুছাচ্ছি। বোতলে 2-1টা বোতল খালি আছে, সেই সবগুলো ভরবার। নিচে দেখছো কত জলের ঢপ, সব জলগুলো হচ্ছে আমার বরমশাই নিয়ে আসে। আর দেখলাম কি করলাম, দুধ ঢাললাম। সকালবেলায় দুধ দিয়ে গেছে, শ্বশুরমশাই তো উঠেছে, উনি দুধ রেখেছে, বালতিগুলো ভরে রেখেছিল, সেইগুলো এখন আমি কি করছি, গুছিয়ে রাখছি বালতিগুলো। তারপরে এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ। কেবল তো ঘুম থেকে উঠে কাজ শুরু করলাম। এই ঘুম থেকে উঠে কাজ শুরু করি আর কাজ শেষ হতে হতে সেই রাত 12টা। কালকে তো কোনো ব্লগ করতে পারিনি জানো। কালকে কেন, কালকে প্রচণ্ড চাপে ছিলাম। আজকে মঙ্গলবার, কালকে ছিল সোমবার। হচ্ছে আমার কালকে প্রচুর মালের অর্ডার ছিল, সেই মাল মার্কেট থেকে তুলে মাল কাস্টমারদের বাড়িতে দিয়ে সারাদিন কালকে ওই করেছি। আবার বিকালবেলা ছেলেকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। চলো, কালকের গল্প তো কালকে হয়ে গেছে। এখন এই যে মার ঘরে ছেলে মা সব ঘুমাচ্ছে। আমি কি করব, আমি এবার ঘর বারান্দাগুলো ঝাড় দেবো। ওই পেছনের ঘর, রান্নার জায়গা, ওইগুলো পুরো ঝাড় দিয়ে গুছিয়ে এসেছি। এবার মায়ের ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিই। আর সকালবেলা বলতে কি, ঘরটা মুছে নিয়ে মুছলে না অনেকটা কাজের হয়। আর যদি বেলায় মুছবো, এবার বেলায় মুছতে গেলে আবার দেরি হয়। কেন, আমার বর তো ঘুম থেকে উঠেই কাজে বসে, ও মাল কাটে, এর জন্য আর বেলায় মুছতে মুছতে সেই 4টে 4:30 বেজে যায়। এই জন্য আমি বাসি ঘর, অ্যাকচুয়ালি বাসি ঘর সকালের মোছাটা ভালো। চলো এবার আমার ঘরে চলে আসলাম, মায়ের ঘর ঝাড় দিয়ে। আমি এবার আমার মেশিনটা তোমরা জানোই ওখানে থাকে, তারপরে এখানটায় রাখি, রাখার পরে ঝাড় দিই। কেন, খাটে বসে আরাম করে মাল করতে ভালোই লাগে। কিন্তু আমার ঘরটা তো প্রচণ্ড ছোট, এর মধ্যেই দেখো আমি মেশিনে কাজ করি, আমার বর কাজ করে। তারপরে ঘরের মধ্যে কত কিছু, আলমারি আছে, খাট আছে, শোকেস আছে, এইটুকু মধ্যে শোকেসটাও খুলতে পারি না। চলো এই ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। এই যে আমি এখন ঘর ঝাড় দিয়ে হয়ে গেছে মোটামুটি। কাজ তখন সকালবেলা বেশিটা থাকে না, কেন আমি সেরেই নিই। তারপরে ঠাকুর বাসন মাজা, ফুল তোলা, এগুলো তো এখন হচ্ছে না। এইগুলো থাকলে একটু কাজের চাপ থাকে, এগুলো তো এখন করি না। কেন হচ্ছে, আমাদের তো ওষুধ চলছে, এই জন্য একটু কাজের চাপ কম। চলো এবার ঘরগুলো সব মুছে নিই সুন্দর করে। আর না, চোখ জ্বলে যাচ্ছে ঘুমে, ঘুমই ভাঙছে না, ঘুম ঘুম পাচ্ছে। এখন মুখটা ধোবো, চোখে মুখে জল দেবো, তাহলে চলে যাবে ঘুমের ভাব। আগে ঘর মুছে নিই। সকালবেলা তখন ঘর মোছা, বাসন টাসন গুছানো, বোতল ভরা, এইটুকুনি কাজ থাকে। আর আগে তো ফুল তোলা ছিল, ঠাকুর বাসন মাজা ছিল। কেন, এখন তো সেই সব কাজগুলো হচ্ছে না, আমাদের তো ওষুধ চলছে। ওষুধটা কাটলে 1 মাস হয়ে গেলে আমরা পুজো দেবো। পুরো একটা মাস পালা হয়ে গেল। জেঠি মরলো 15 দিন পারলাম, আবার এখানে জ্যাঠা শ্বশুর মরলো 15 দিন। ঘরগুলো ঝাড় দিন, মুছে নিই। এখন ফুল তুলতে পারছি না, পুজো দিতে পারছি না। দেখো গাছ ঘুরে কত ফুল হয়েছে। এই ছোট্ট সাদা ফুল গাছটা আমার, দেখেছো কত ফুল। আমার ঘর মোছা কমপ্লিট, এখন চোখ মুখগুলো ধোবো। সাদা ফুল গাছে কত ফুল ফুটেছে। এবার আমি মুখটা ধুয়ে চোখে মুখে জল দিই, আমি ঘুমের ঝুল না, কাটবে না, ঘুম ঘুম পাচ্ছে। তারপরে চা খাবো। এসো না, তোর মুখ ধোয়া হয় না বাবা, কল পাড়ে যায়, এখানে মুখ ধুবি না, এখানে জল দিবি না। কলেজে, আমিও কলেজে মুখটা ধুয়ে আসি। ফ্রিজ খুললাম, ফ্রিজ থেকে সেই মোচাটা এনে রেখেছিলাম, সেই মোচাটা বের করি, বুঝেছো। পরে একটু পরে চা করছি, এখনো তো সবাই ওঠেনি, মোচাটা ছাড়াই ততক্ষণে। মাও এই লতিগুলো কাটতে বসে গেছে। মা লতিগুলো কাটুক, আমি হচ্ছে মোচাটা ছাড়িয়ে ফেলি। মোচার তরকারি খেতে ভালো লাগে।
বড়া দিয়ে করে মোচা, জানো? চলো এগুলো ছাড়াই, টাইম লাগবে, এই দুটো টাইমের কাজ। ওরা উঠুক তারপরে চা করব। আমাদের লতি মোচা ছাড়ানো কমপ্লিট। মা মোচাটা একটু কাটছে ঝিরিঝিরি করে, আর এই যে ওখানে ভুটতে বসেছে। চলো এটা এবার চা বসাই। এখন কটা বাজে জানো? 9:22 হয়ে গেছে। চা করব, চা খাবো, দুধটা জাল দেবো। চা করা কমপ্লিট। এই যে রচা, দুধ চাটা আমার, রচাটা মায়ের আর আমার বরের। হচ্ছে চাটা ঠান্ডা হতে হতে আমি একটা কাজ করব, এবার কমপ্লিট করব। চা ঠান্ডা হতে হতো, গরম চা তো খেতে পারি না। চলো এবার চট করে বিছনাটা গুছিয়ে নিই। এইমাত্র ঘুম থেকে উঠলো, পরে আবার চা গরম করতে হবে। সঙ্গে থেকো। বিছনা তোলা হয়ে গেছে, বলে দিলাম তো। পর রিডিংটা পর। বুড়োর মানুষের তার 2 ছেলে কে কত পয়সা করে দিল? 1 পয়সা করে। 1 পয়সা করে দিয়েছে, দুজনকে দিয়েছে। চলো চাটা খেয়ে বলছি খাই। চা খেতে গেলে একটু জল লাগে। এদিকে নিয়ে খাওয়া হলো, ছেলেকে পড়া দেখিয়ে দিলাম। আর এই দেখো এইদিকে, এই যে তোমাদের এক ঝলক দেখিনি, হচ্ছে লতিগুলো সব কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মোচাটাও কাটা হয়ে গেছে। মোচাটা এখন সেদ্ধ বসাবো। মোচাটা সেদ্ধ হোক, আর রান্না একটু ধীরে সুস্থে পরেই করা হবে, বুঝেছো? ভাত রয়েছে ছেলেকে দেখি ভাতটা গরম করে খাওয়িয়ে নিই, স্কুলে পাঠাবো। বাইরে বৃষ্টি পড়ছে, কি করে যাবে কি জানি। বৃষ্টি, মা বললো থাক, এখন আর করতে হবে না, পরে রান্না বসাবো। 10টা বাজে, তো 11টা 11:30 বাজে। 10:30 বাজলে ভাতটা বসিয়ে দেবো। আমি ততক্ষণে আধ ঘন্টার মধ্যে টাইম আছে, এই কাজ দিয়ে বসি। বৃষ্টি যতই হোক সেই গরম লাগে। পাখাটা চালাই, লাইনটা দিই। লেখা কমপ্লিট বাবা? ও মা গরমদারি পর জানো লেখো তুমি, আমিও কাজে বসি। তাহলে বন্ধুরা চলো মালগুলো একটু করতে থাকি। আজকে ঘুমে ঝুলি কাটছে না, শুধু ঘুম পেতেই আছে। দেখো এতগুলো মাল করলাম, আর এই যে এখন রেডি করাচ্ছি স্কুলে পাঠাবো বলে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, ছেলেকে খাওয়িয়ে স্নান টান করে রেডি করে স্কুলে পাঠালাম। স্কুলে যেয়ে দিয়ে আসলাম। এসে এই দেখো এই বাদামগুলো সব ছাড়ালাম, নরম হয়ে গেছে। তেলের উপরে দিলেই আবার মচমচে হয়ে যাবে। কি করবো বলো তো, এই বাদামগুলো দিয়ে মোচাতে দেবো। আর সবজি নিয়ে এসেছি ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে। বেশি কিছু আনি, অল্পই এনেছি। পটল এনেছি, একটা কাঁচকলা এনেছি, চিচিঙ্গা এনেছি। এখন অল্প অল্পই বাজার করছি, কেন বলো তো, সবজি বর্ষার সবজি তো নষ্ট হয়ে যায়, তার মধ্যে আমরা নিরামিষ খাচ্ছি। এই যে যা সবজি আনছি এটা কালকে হয়ে যাবে সবজিতে। এই দেখো অন্য হচ্ছে টমেটোরও এনেছি। তারপরে এই যে টুকিটাকি সব কাটতে বসে গেলাম। মা কেটে মা কিছুটা রান্না বসিয়েছে। আর সকালবেলা তো দেখলাম মা আমি দুজনে মিলে লতি আর হচ্ছে কী যেন ওটা, লতি আর মোচাটা ছাড়ালাম দুজনে মিলে। যে আমি মশলাও করে নিয়ে এসেছি, লতি সর্ষে লঙ্কা আর একটা টমেটো দিয়েছি, যদি গলায় ধরে সেই ভয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। তাও না লতিটা একটু কুটকুট করেছে, আমার কারো করেনি, আমার করেছে। আমি কি ঝগড়া করি এর জন্য? তোমরা কি বিশ্বাস করো আমি ঝগড়া করি? চলো, ঝগড়া করলে এত বছর হয়ে গেছে, 12-13 বছর একসাথে মিলে খাচ্ছি, বুঝেছ? আমার শ্বশুর শাশুড়ি ভালো আছে। সব কেটে এবার গুছিয়ে দেখি, এই দেখো মশলাটা সর্ষে দিয়ে হবে, আর কচুরলতি। আর এই যে এটা দেখো পুরো সেদ্ধ করে নিয়েছে মা। আজকে মোচাটা কিন্তু দারুণ খেয়েছিলাম। আর এই যে আলু কাটলাম মোচার আমি, মানে হ্যাঁ
এই দেখ, তুই আমাদের বাড়ি থাকবি? হ্যাঁ, ভাত খাবি আমাদের বাড়িতে? ওকে তো ও তোমাদের দেখাচ্ছে না, এখন খালি গায়ে রয়েছে। ও বাড়িতেই যেতে চায় না আমাদের বাড়িতে আসলে। এই যে কাপড় পাচ্ছে, কাপড় পাতবো, কাপড় কাটছে, তারপর কাপড়টা পাতবো, ঘর বারান্দা ঝাড় দেবো, তারপরে স্নান করব। কি বলছিস? আর খাবি বিস্কুট? আচ্ছা, ওটা খেয়ে নে, তারপর আবার দেবো। ওর পেতে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। আসলাম রান্নাঘরে, তোমাদের এক ঝলক দেখায় রান্না বান্না কি হয়েছে। সকাল থেকে তো দেখাচ্ছি, এই যে লতি হয়েছে, সর্ষে দিয়ে লতি দিয়ে রান্না, নিরামিষ করে, কেন এখন তো আমরা পেঁয়াজ রসুন খাবো না। আর এখানে হচ্ছে মোচাটা, এই দেখো বাদাম দিয়ে সুন্দর করে মোচাটা হয়েছে। আর এখানে আছে একটু গাজর ভাজা, একটু ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজাটা দিয়ে সকালবেলা সবাই খাওয়া দাওয়া করেছি। আর এখানে আছে হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে মুগ ডাল আলু দিয়ে। আলুগুলো না ডালের মধ্যে দিয়েছে, গলে গেছে। চলো এবার আবার এগুলো সুন্দর করে ঢেকে রেখে দিই। ঘর ছাদ দিয়ে নেবো, তারপরে যাবো স্নান করতে। সব কাজ কমপ্লিট, মোটামুটি সবই কমপ্লিট। এখন স্নান করে এসে কাজে বসবো, মেশিনে বসবো। সকালবেলা তো এগুলোটা মাল করেছি, এখন বসে ওই মাল কটা কমপ্লিট করবো। চলো এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে, সকালবেলা তো ঝাড় দিয়ে মোছা হয়েছে, হাঁটা চলা হয় না, নোংরা হয়ে যায়। এই দেখো সব মাল করে ফেলেছি, স্নান করে উঠে তারপরে এই যে মালগুলো সব করেছি। আবার এটাকে স্কুল থেকে নিয়েও এসেছি। এখন স্কুল থেকে এসে লুডো খেলা শুরু করে দিয়েছে। এখন হচ্ছে কটা বাজে বলো তো? 3:30 বাজে। এখন হচ্ছে এই মাল কটা গুছিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো। আর বাইরে কি মেঘ করেছিল, সকালে তো এক ঝাঁক বৃষ্টি হলো, তারপরে রোদ উঠেছিল, এখন আবার কালো হয়ে এসেছে আকাশটা, বৃষ্টি হবে। বলছে বিকালবেলা কাজে যেতে পারবো কি পারবো না কি জানি, 5টার মধ্যে বেরিয়ে পড়বো। গেল সপ্তাহে একবার যাইনি বৃষ্টির জন্য পাড়ায় কাজে, আবার এই সপ্তাহে তাই সেই। চলো এই মালগুলো এবার ঝমঝম করে কেটে সবাইকে খেতে দিয়ে এই যে খেতে বসে গেছি। মোচা দিয়ে খাচ্ছি, মোচাটা সুন্দর খাওয়া দাওয়াটা করে নিই। 4টে বেজে গেছে। বন্ধুরা গুড ইভিনিং। এখন কটা বাজে জানো? এখন বাজে 7:10 দেখে বললাম। হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যা হয় রেস্ট নিলাম, তারপর উঠে কাজে গেলাম। এই কাজের থেকে আসলাম এখনই। এইটুকুনি দেবো মুড়ি, এখন ওকে দুটো মুড়ি দিচ্ছি। তারপরে কি করবো বলো তো? চা বসাবো। কেচিটা কই? মুড়িটা দিয়ে চা খাবো। চা খেয়ে রোজকারের যে ডিউটি আমাদের সন্ধ্যের পরে, সেই ডিউটির কাজ করতে হবে, বুঝেছো? কি আওয়াজ সেদিনকে এই চানাচুর ছিল ঘরে, আবার এখন যে দোকান থেকে নিয়ে আসলাম, এই রেখে দিলাম। তো আমার ছেলে কখন দেখবে, দেখে নিয়ে নেবে। চানাচুর খেতে খুব ভালোবাসে, এর মধ্যে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিলে তো খেতে আরো বেশি ভালো লাগে মুড়ি মাখা। কিন্তু আমাদের তো পেঁয়াজ টিয়াজ খাবো না, নিরামিষই। তেলও দেবো না, সর্ষের তেলও খেতে নেই, রেপসির তেলে রান্না হচ্ছে, তাই না? চল বেলা তো চা খেলাম, চা খাওয়ার পরে হচ্ছে মেশিনেও বসেছিলাম, টুকিটাকে একটু মেশিনে কাজ করলাম। দেখো হাঁড়িটা পাততে পারছি না, সেই কাঠটা আমার খুলতেই হলো। চলো এই হাঁড়িটা পারি, তোমরা দেখবে এই হাঁড়িটা দিয়ে কী করি না করি। ছোটো হাঁড়ি নেই, এই সাইজটাই আছে, এই সাইজের হাঁড়িটাই আমার লাগবে। আর আমার ঘরে দেখেছো কত বাসন, অনেক বাসন, যেরকম বিয়েতে পেয়েছি, ছেলের অন্নপ্রাশন হয়েছে তখন পেয়েছি। আবার আমার নিজের হচ্ছে বাসন কেনার খুব বাতিক, নতুন নতুন বাসন দেখলে আমি আবার কিনি। এই দেখো আমার বড়মশাই নিচে মাল কেটে রেখেছে, সেই মালগুলো আমার প্যাকেট করতে হবে। চলো হাঁড়িটা ধুই, এই যে
মালকটা আমার শ্বশুর নিয়ে এসেছে, পরে বসাচ্ছে মালকটা প্যাকেট করে আসি। মালকটা তো প্যাকেট করলাম, হাঁড়িটা মাজাই ছিল। এবার বলো দেখি একটু না ধুয়ে রাখলে না ভালো লাগে না। এবার হাঁড়িটা একটু ধুয়ে নিচ্ছি। চলো কি করব না করব দেখাচ্ছি তোমাদের। এই দেখো তোমরা বুঝেই গেছো কি করব। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, দুধ ঢেলেছি, ঘি নিয়েছি, তেজপাতা, এলাচ, আর ওই ঠোঙার মধ্যে আছে বাতাসা। আর এই যে এখন চালটা আমি ধুয়ে নেব, ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে রাখবো, ঘি দিয়ে মাখালে না টেস্টটা। এখন আগে পায়েসটা বসিয়ে দিয়েছি, এ দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করবো বলো তো, এই বাতাসাগুলো দিয়ে দেবো। আর পায়েসে বলো তো বাতাসা দিলে পরে পায়েসটা একটু গাঢ় গাঢ় হয়। আর চিনি দেবা, চিনি দিলে কিন্তু সে পাতলা পাতলা হয়। আমি যখনই পায়েস করি তখনই হচ্ছে বাতাসা দিই, খেতেও টেস্ট লাগে। আর লাল বাতাসা হলো তো আরও সুন্দর লাগে খেতে, পুরো গুড়ের মতন লাগে, গুড় দিয়েই তো তৈরি। চলো আমার পায়েসটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এই যে পায়েসটা নিয়ে আসলাম। এবার দেখি একটু ঠান্ডা হলে ছেলেকে আর শ্বশুরমশাইকে দিয়ে দেবো। আমি ঠান্ডা ঠান্ডা পায়েস ভালো লাগে, আমার একদম গরম গরম পায়েস ভালো লাগে না। ওইদিকে হচ্ছে ওই দেখো আমার পিছনে পায়েসটা রাখা। শ্বশুরমশাইকে দিয়ে আসলাম, ছেলেকে দিয়ে আসলাম। এবার আমি কি করছি বলো তো, এই ছাটমাল কাটছি। রোজ কেচি দিয়ে কাটি, আজকে না মেশিন দিয়েই কাটবো। মেশিন দিয়ে কাটতে আমি পারি, কিন্তু আমার ভয় লাগে, হাত কেটে যাওয়ার ভয়, বুঝেছো? এর জন্য আমি মেশিন দিয়ে কাটি না, কেচি দিয়ে। আমি যে না এত মোটা মোটা না, মোটা মোটা করে কাটি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই হচ্ছে মেশিন দিয়েই কাটছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা না আর বড় করছি না। এই ঘরে প্রচুর কাজ, এখন তোমাদের সাথে সব কাজ শেয়ার করতে গেলে আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে ভিডিওটা এখান থেকে এন্ড করি। আমার মেশিনে কাজ করতে করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে আমার পাশে তো আজকের মতন টাটা, নতুন একটা ভিডিওর সাথে দেখা।